কলিকালের মানুষ কেমন হবে? কলিকালের মানুষ কিরকম হবে? আপনারা তো দাপর যুগের মানুষ, মানে যুধিষ্ঠির মহারাজ। কলিকালের মানুষ কেমন হবে, এটা তার প্রশ্ন ছিল। এই জন্য কৃষ্ণ বলছেন ওই হাতিটা হাতি নয়, ওটা হচ্ছে স্বয়ং কলি, মানে কলিকালের রাজা, যিনি খল প্রবৃত্তি, যার চলার পথ হচ্ছে অধর্ম, তার কাজ হচ্ছে মানুষকে ঠকানো, তার কাজ হচ্ছে মানুষকে ফাঁদে ফেলে অধর্মের পথে পরিচালনা করা। হ্যাঁ, খুব সাবধান, খায়েগা পরেগা আর ঘুমায়েগা, চলেগা নেই, বিপদে পড়ে যাবে। কলির ফাঁদে পড়ে গেলে আর ঘুরে আসতে পারবেন না। এটা কলিকালের রাজত্ব। তা সেই কলি হাতি সেজে আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে জানিয়ে দিল কলিকালের মানুষ কেমন হবে। বলে কৃষ্ণ, তাহলে ওটা হাতি নয়, ওটা কলি। কলি কিন্তু দুটো সুর কেন? ওই যে আপনাকে জানাবার জন্য, বোঝাবার জন্য যে কলিকালের মানুষ হাতি হবে না, কিন্তু হাতির মতো দুমুখ মানুষ হবে। কলিকালের মানুষের দুটো মুখ থাকবে। কারো আছে নাকি? কি করে থাকবে? এরকমই না, দুমুখ মানুষ মানে বলবে একরকম, এই তো ধরে ফেলেছে। এইবার আগামীকাল বাড়িতে গিয়ে খুঁজবেন কটা হাতি আছে। স্বামী স্ত্রীকে যদি চিনতে যায়, দেখতে পাবে তারও দুটো মুখ। স্ত্রী যদি স্বামীকে চিনতে চায়, তাহলে সেও খুঁজে পেবে তার স্বামীর দুটো মুখ। বলে একরকম, ভাবে একরকম। মানুষ চেনা বিষম দ্বার। এক বিছানায় শুয়ে থাকবে, তবু আপনার নয়, অন্যের কথা ভাবছে। ও পুরুষ আর নারী দুই বিছানায় শুয়ে আছে, কিন্তু একজন অন্যজনকে চিন্তা করছে। এটা নাকি কলিকালে হবে বলছে, আমার মনে হয় এখনো হয়নি। এই হয়েছে কি হবে, এটা আপনাদের উপর ছেড়ে দিয়েছে। আপনারা খুঁজুন, আপনারা মিলান, আপনারা এই চিহ্নিত করুন কে কেমন। যা বাইরে থেকে দেখা যায় এটা ওই মানুষ নয়, ভেতরে আসল মানুষ। সেটা কে, সেটা কেমন, এটা চিনতে হবে হরি নামের দ্বারা। হরিনাম করুন, চোখ ফুটে যাবে, একটা চোখ বেরোবে, তার নাম জ্ঞান চক্ষু। তার দ্বারাই আপনি মানুষ চিনবেন, পৃথিবী চিনবেন, জীবনটাকেও চিনতে পাবেন। সে হলো এই হরি নামের দ্বারা। বাহ বাহ কৃষ্ণ বাহ। তাহলে এই হবে কলিকালের মানুষ, দুমুখ। স্বামী বাদ থেকে এসে স্ত্রীকে বলবে, জানো তোমার মতো মেয়ে আমি দেখি না। আবার মনে মনে বলবে, তুমি কবে মরবে, পদ্মাকে ঘরে ঢুকাবো। না না, ওটা আপনি শুনতে পাবেন না, ওটা ভেতরের ভাবনা। স্ত্রী বলছে, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, কিন্তু তুমি কখন অফিসে চলে যাবে আমি তবে তো বাঁচব। এগুলো ধরতে গেলে এমনি এমনি পারবেন না। হরিনাম করুন, তবে আশেপাশের মানুষ, আপনারা যাকে প্রিয়জন বলে জীবনটা কাটিয়ে দিচ্ছেন, তারা আপনার প্রিয়জন কিনা। শেষের দিনে সেজন বিনে পর কি আপন হবে রে। যে শেষের দিনে থাকবে, যে জীবনের শুরুতে থাকবে, তাকে খুঁজুন। সে কে? যে আছে বলে আপনি বসে আছেন, যে আছে বলে আপনি চলতে পারেন, তাকে খুঁজুন। সেই আপনার
আপনার জন্য। কৃষ্ণ বলবা ভীম, তুমি কিছু বলবে? আমার একটা প্রশ্ন, একটা পাখি দেখলাম ডানায় কৃষ্ণ নাম লেখা, কিন্তু সে নোংরা খাচ্ছে, এটা কেন? তুমি আমায় প্রশ্ন করেছিলে না কলিকালের ধর্ম কেমন হবে? সেই ধর্মটা কেমন কলি তোমাকে দেখিয়ে দিল পাখির রূপ ধারণ করে, ডানায় কৃষ্ণ নাম লেখা, কিন্তু নোংরা খাচ্ছে, নোংরা জায়গায় বসে আছে। তাই কলিকালের মানুষ সাবধান, ললাটে তিলক থাকবে, গলায় মালা থাকবে, গায়ে কৃষ্ণ নাম লেখা থাকবে, সাধুর ভাব দেখাবে, কিন্তু সাধু কিনা জানতে গেলে তোমাকে সাধু হতে হবে। কোনটা আসল আর কোনটা নকল, কোনটা আপন কোনটা পর জানতে গেলে তোমাকে সাধনার শিখরে উঠতে হবে। উঁচুতে না উঠলে নিচুটা ভালো করে দেখা যাবে না, সমতলে দাঁড়িয়ে থাকলে সমানভাবে দেখতে পাবে না, উঁচুতে উঠতে হবে। তাই যত তুমি ওপরে উঠবে তবে নিচের তালাটা ভালো করে তুমি দেখতে পাবে। ধর্ম যে কি, ধর্ম যে কে পালন করছে, এটাকে জানতে গেলে এই ধর্ম তত্ত্ব তোমাকে জানতে হবে। অর্জুন বললেন, তাহলে আমার প্রশ্নটা কি হবে? কি প্রশ্ন? আমি দেখলাম যে একটা গাভী বাছুর প্রসব করেছে, তাকে আদর করলো, গা চাটলো, কিন্তু সে রক্ত বেরিয়ে মরে গেল। এটা কি করে হলো? এটা কেন হলো? বলে ওটা বাছুর আর গাভীটা অন্য কেউ নয়, ওটা হচ্ছে কলি। ওই রূপ ধারণ করে তোমাকে জানিয়ে দিল এই কলিযুগের মা কেমন হবে, বাবা কেমন হবে। হ্যাঁ, রাধে রাধে। যার মা ভালো তার ছা ভালো। মা কেমন এখন একটু লক্ষ্য করবেন, আপনারা মিলাবেন। সকাল না হতে হতেই পড়তে যেতে হবে, পড়তে। পাশের বাড়ির ছেলেটা কি নম্বর তুললো, এ পড়ে পড়ে ঘুমোচ্ছে। সব মা বাবা, প্রায় মা বাবা চাইছে নম্বর তোলো, তোমার চরিত্র চুলায় যাক, চরিত্র যেমন হোক দেখার দরকার নেই, নম্বর তুলতে হবে, রাইটার সে চাকরি পেতে হবে, সর্বোচ্চ অর্থ উপার্জন করতে হবে, এর জন্য তোমাকে নম্বর তুলতে হবে, তোমাকে 1 নম্বরের ছেলে হতে হবে না। কথাটা মিলাবেন? গাভী গা চাটতে চাটতে, আদর করতে করতে, পালন করতে করতে বাছুরটাকে মেরে ফেল। আজকে অনেক লেখাপড়া অনেক শিখিয়েছে মা বাবা, কিন্তু মেরে ফেলেছে। যার জ্ঞান নাই, যার বৈরাগ্য নাই, যার বিবেক নাই, যে শ্রদ্ধা জানে নাই, মানুষকে শ্রদ্ধা করতে পারে না, সে আর বেঁচে আছে? এই জীবন্তে মরা। তাই শিক্ষা আমরা শিখিয়েছি, টাকা রোজগারের মেশিন হও, মানুষ হতে হবে না। ধর্ম ধর্ম করে, সত্য সত্য করে মানুষ বাঁচতে পারে না। চুরি কর, 2 নম্বর পথে চলে যাও, তাতেও দুঃখ নাই, কিন্তু টাকা রোজগার কর। আজকের এই অবস্থাটা 5000 বছর আগে শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন, সেটাই আপনারা শুনছেন যে কলিকালে কি হবে। কেশব মাধব গিরিধারী, কেশব মাধব গিরিধারী, কেশব মাধব গিরিধারী, কেশব মাধব গিরিধারী, গিরিধারী লালে বলো মদন গোপাল, গিরিধারী লাল বলো মদন গোপাল, গিরিধারী লাল বলো
মদন গোপাল ওই গিরিধারী লাল বলো মদন গোপাল কেশব মাধব গিরিধারী লাল ওই কেশব মাধব গিরিধারী লাল মদন গোপাল গিরিধারী লাল দীন দয়াল প্রভু দীনে দয়াল কেশব মাধব গিরিধারী লাল ওই কেশব মাধব গিরিধারী লাল গিরিধারী লালি বলো মদন গোপাল গিরিধারী লাল বলো মদন গোপাল মদন গোপাল বলো যশোদা দুলাল মদন গোপাল বলো গিরিধারী লাল বলো মদন গোপাল বলো যশোদা দুলাল বলো কেশব গৌর হরি বল। আচ্ছা শুনছেন মন দিয়ে সবাই, পাঁচজন হয়ে গেল। পাঁচজনের প্রশ্ন কটা হয়েছে? তিনটে না? যুধিষ্ঠির মহারাজের, আপনি শুনছেন মা? হ্যাঁ একদম, এত কাছে আছে শুনবেন না? কাছের লোকই ট্রেন ফেল করে। হ্যাঁ বলো রাধে রাধে। তা যাই হোক, ইনি ফেল করেন না, শুনছেন। তাহলে কথাটা কি দাঁড়ালো? যুধিষ্ঠির মহারাজের উত্তর হলো হাতির দুটো সুর কেন? ভীমের উত্তর হলো ডানায় কৃষ্ণ নাম লেখা, সাজতে পারে অনেকে, তুমি চিনবে কেমন করে? চেনার দায়িত্ব আপনার। হ্যাঁ, পটল পটল 50 টাকা, পটল 50 টাকা, আরেকজনা বলে পটল 75 টাকা। এবার আপনি চিন্তা করলেন, তাহলে যে 75 বলছে সে ঠকাচ্ছে, যে 50 বলছে এটাই ঠিক আছে, দাও 2 কিলো দিয়ে দাও। দাদা ভালো আছে, তুমি মাপো না, ভালো আছে বাস। ওদিকে ভালো আছেন করছেন, এদিকে সব পচা ঢুকিয়ে দিয়েছে। তাহলে 50 কেন 75 কেন? আপনি ভাবলেন সুবিধায় দিচ্ছে মানে ভালো পাচ্ছি, তা না, এর ভেতরে গোলমাল আছে বলেই 50-এ দিচ্ছে। এই চেনার দায়িত্বটা আপনার, কেনার দায়িত্ব আপনার। ওরা হাঁকাবে, কিন্তু আপনাকে চিনে নিতে হবে। তাই অনেকে অনেক রকম এখন দেখবেন, এই যে এখন মেয়েদের বিয়ে করাও কঠিন। কেন বলুন তো? কালো কি সাদায় তো চেনা যাবে না, যেখানেই দেখতে যাবেন সব সাদা। হয় না মা, হয় না? সব তো পার্লারে ঢুকে বদলে চলে আসে। তা আপনি মানে আমাদের ওখানে যেটা ঘটেছে, সে পাড়া ছেলেটি, সে যা মেয়ে দেখতে গেছে, মেয়ের রূপ দেখে বাবা দিন তিন দেখার দরকার নাই, আজকেই বিয়ে করবে। কেন রে? বলে আমি চলে গেলে এ মেয়ে অন্য লোক বিয়ে করে নেবে, এত সুন্দরী। বাস, বাবা বলে তাই না হয়, কাজ মিটে যাক। বিয়ে দিয়ে দিল। ছেলেটা বাসর ঘর করলো সেই রাত্রিতে। সকালবেলা মেয়েটা চা দিতে এসেছে, তো সে স্বামী তখন শুয়ে শুয়ে বলছে, তুমি কেন? আমার বউকে চা আনতে বল। সে তার বউ বলে, তোমার কি চোখের মাথা খেয়েছো? সারা রাত একসঙ্গে গল্প করলাম, সকালবেলা বলো বউকে ডেকে দাও। আমি তো তোমার মানে কি মা, সকালবেলা তো স্নান করে ফেলেছে, সে যা পেন করা ছিল বিউটি পার্লারের, সে তো এই অরিজিনাল বেরিয়ে গেছে। আর স্বামী চিনতে পারে না, যাকে দেখে বিয়ে করেছে তো সে জিনিস নয়। এই জন্য যা দেখা যায় তা সত্য নয়। তাকে চিনতে গেলে তোমাকে জহুরি হতে হবে,
না হলে উপরটা দেখেই পিপিলিকার মতো উড়ে পড়ে যাবে। হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। এই নামি বিনা কলিকালে আদি গতি নাই রে। হরি নাম বিনা কলিকালে আর গতি নাই রে। একবার হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। এই নামের গুণে উদ্ধারিল জগাইয়ার মাই রে। নামের গুণে উধারিল জগাইয়া বাধাই রে। হরি বল হরি বল মনি রে আমার। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বল হরি বল মনি রে আমার। হরি বল হরি বল মনি রে আমার। আর বলো রাধা মাধব কি সহদেব? আস্তে আস্তে সহদেব তুমি কি কিছু বলবে? বলে 6টা কুয়ো এক জায়গায়, দুটোতে জল আছে, চারটাতে জল আছে, দুটোতে নাই। ব্যাপারটা আমার মাথায় ঢোকে নাই। ভগবান কৃষ্ণ বলে ওটা কলির কাজ। কলি বুঝিয়ে দিতে চাইছে এই কলিকালে মানুষের অর্থের অভাব হবে না, মানুষের অভাব হবে না, আত্মীয় কুটুম্বের অভাব হবে না। মানুষ জীবনে সবকিছু পাবে, দুটো জিনিস পাবে না, খালি থাকবে। ওই জন্য দুটো কুয়ো খালি। একটা আছে মা বাবার সেবা হবে না, সাধু গুরুর সেবা হবে না। সংসারে সকলেই খাবে, সকলেই পাবে, শুধু মা বাবা খেতে পাবে না। আর এই সংসারে কোন সাধু গুরু এলে জায়গা পাবে না। এই জন্য বিধাতা দুটো কুয়ো খালি রেখেছে, 4টা কুয়োয় জলে ভরে দিয়েছে। খুব কঠিন জিনিস, ভয়ঙ্কর জিনিস আমাদের জীবনে। যে দুজন বাদ গেল, জীবনটাই বাদ গেল। যদি মা বাবার সেবা না করি তাহলে আর জীবনে কোনোদিন মা বাবা হওয়া যাবে না। দুঃখ দিলে দুঃখ পেতে হবে, কাঁদালে কাঁদতে হবে। আর সাধুগুরুর সেবা না দিলে এই সংসার থেকে কোনোদিন মুক্তি পাওয়া যাবে না। পিপিলিকা, কীট পতঙ্গ, বৃক্ষ লতার জন্ম হবে, কিন্তু মানুষ জন্ম আর হবে না। দিতেই বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন, এই দুই করো, শীঘ্র পাবে গোবিন্দ চরণ। হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা, যার নাম নকুল, তুমি কি দেখলে? পাহাড়ের চূড়া থেকে একটা পাথর খুলে নিচের দিকে পড়ছে, পড়তে পড়তে ঘাসের ডোগায় লেগে আটকে গেল। এটা কি? ভগবান কৃষ্ণ বললেন কলিযুগে ওই একটা জিনিসই ভালো আছে, যেটা তুমি দেখলে। এই কলিকালে ওই একটা জিনিসই ভালো। ঘাসের ডোগায় পাথর আটকাতে পারে না, কারণ ও দুর্বল, কিন্তু তবু আটকে যায়। এই পৃথিবীতে কি নারী, কি পুরুষ, কি বালক, কি বালিকা, কি যুবক যুবতী, পণ্ডিত মূর্খ, জ্ঞানী অজ্ঞানী, সকলে ওপর থেকে নিচের দিকে পড়ছে। অধঃপতন হচ্ছে মানুষের। চরিত্র, বিবেক, জ্ঞান, বৈরাগ্য, শ্রদ্ধা, ভক্তি সব পতন হচ্ছে। তাই ভক্তমন্ডলী মায়েরা, মানুষ নিচের দিকে নামছে, কিন্তু নামতে নামতে পড়তে পড়তে আটকে যেতে পারে যদি কেউ নিতাই বলে, যদি কেউ গৌর বলে, যদি কেউ হরিনাম।
আজকের সার কথা, যে যেভাবে আছে সেভাবেই করে। হ্যাঁ, একবারে প্রসাদ ভোজি হতে হবে, না হলে হরিনাম করা যাবে না তা না। যে যা খাচ্ছেন খান, কিন্তু নাম করুন। তুলসীর মালা না হলে হরিনাম হবে না তা না, ওটা পরে। আপনি আগে নাম করুন, যে যে অবস্থায় আছে। কারণ এরপর আপনি মনুষ্য জন্ম আর পাবেন না, তখন হরিনাম করা যাবে না। এই জন্য ভগবান কৃষ্ণ বললেন, কালৌ তদ হরির সংকীর্তন। কলিকাল হরি নামের ধ্বনি, কলিকাল হরি নামেই কেবল অনুরাগ হবে, হরি নামেই মুক্তি পাবে, হরি নামেই ভক্তি পাবে, হরি নামেই হরিকে নামে আনবে। এই জন্য আজ আপনারা এতক্ষণ কলির বর্ণনা শুনলেন ভয়ঙ্কর ভাবে। আমরা কোন পরিস্থিতিতে বেঁচে আছি। পরম সৌভাগ্য যার বাড়িতে হরিনাম হচ্ছে, ভাগ্যবান তারা যারা এই হরিনাম শোনার সুযোগ প্রাপ্ত হয়েছে। তাই আপনাদের আমি পুনঃ পুনঃ প্রণাম করি, কারণ আপনারা শ্রদ্ধা চিত্তে গৌর গোবিন্দের কথা শুনছেন। পরম করুণা পহু দুইজন, নেতাজি গৌর চন্দ্র। পরম করুণা বহু দুইজন, নিতাই গৌর চন্দ্র। পরম করুণা পহু দুইজন, নিতাই গৌর চন্দ্র। হইল পরম করুণা বহু দুইজন, নিতাই গৌর চন্দ্র। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। ভক্ত আর ভগবানের কথা শুনুন। মনুষ্য জীবনের উদ্দেশ্য একটাই, সে আজ না হয় কাল, এ জন্মে না হয় পরজন্মে আপনাকে আসতেই হবে। এই একটাই পদ, হরের নামইব। যদি এ জন্মে কেউ মহাপ্রভুর বাণী মেনে চলে, তাহলে তার কাজ হয়ে গেল, আর তাকে জন্ম নিতে হবে না। আর যদি এবারে এড়িয়ে যায়, অবহেলা করে, তাহলে তাকে পাক জলে পড়ে এখন অনেক পাক খেতে হবে। আবার কোন জন্মে সাধু সঙ্গ করে হানি তাই গৌর বলবে, তবে তার। পরম করুণ বহু দুইজন, নিতাই গৌর চন্দ্র। হইল পরম করুণা বহু দুইজন, নিতাই গৌর চন্দ্র। কেবল সবই অবতার সার শিরোমণি, সবই অবতার সারি শিরোমণি। সবই অবতার সারি শিরোমণি, সবই অবতার সারি শিরোমণি। কেবল আনন্দ কন্দ, কেবল আনন্দ কন্দ। কেবল আনন্দ কন্দ, কেবল আনন্দ কন্দ। বহু দুইজন পরম করুণ, নিতাই গৌর চন্দ্র। পরম করুণা বহু দুইজন, নিতাই গৌর চন্দ্র। বদন ভরে হরি বল, একবার বদন ভরে হরি বল। হরি নাম ছাড়া আর গতি নাই। বদন ভরে হরি বল, হরি নাম ছাড়া আর গতি নাই। কেবল সাধু সঙ্গে বসি বসি, বদন ভরে
ভবে হরি বাবুর হরি বদন ভবে হরি প্রেমানন্দ দেবা বদন ভরে হরি বলো বলা গৌরাঙ্গ মহাপ্রভু কি মাথায় পাগড়ি বাঁধা, কাঁধে দুধের কলসি, মাধবেন্দ্র পুরী নামক এক মহাসাধু বৃন্দাবনে গাছের তলায় বসে কাঁদছেন। মানুষ আজকে আমরা আপন আপন করছি, আমি যখন মরে যাব কে যাবে? আমার সঙ্গে কে যাবে? ওরে বাবরে, আমি কোথায় কীর্তন গাইছি, সকলেই বলছে কে যাবে না, হরি নাম যাবে। কিন্তু করছিটা কি? যা রোজগার করছি হরি নামকে দিচ্ছি। গুরুদেব বলে কিরে দীক্ষা নাম কবার জপ করিস? বলে আমি তো সকালবেলা পারি না, আমাকে তো কাজে যেতে হয়। বলে তাহলে সন্ধেবেলা? বলে সন্ধেবেলা তো আসতে রাত্রি হয়ে যায়। বলে তাহলে দুপুরবেলা? দুপুরবেলা তো আমি কাজে থাকি। তাহলে হরিনাম সময় নেই। আর আমরাই বলছি হরিনাম সঙ্গে যাও। হরিনাম আগে, কাজ পরে, খাওয়া পরে। সকালবেলা জল স্পর্শ করবে না, আগে হরিনাম, আগে তার সেবা, তারপরে তোমার সেবা। বাঁচলে কাজ, মরে গেলে আর হবে? তাহলে আগে নাম, কারণ সঙ্গে কেউ যাবে না। কার জন্য এত কর্ম করছো? রোজগার কার জন্য করছো? যারা সঙ্গে যাবে না তাদের জন্য, কৃষ্ণের জন্য সেবা করো। কর্ম বাদ যাবে না, কর্মের আগে ধর্ম। সকালবেলা উঠেই প্রণাম করো। প্রতি বাড়িতে গোবিন্দ মন্দির আছে, থাকাও দরকার। প্রণাম করো, একটু হাতে তালি দিয়ে কীর্তন করে নাও। সাদা ফুল তুলে মালা গেঁথে গোপালের গলায় দিয়ে দাও। প্রণাম করে চলে যাও, তোমার কাজে চলে যাও। ঠাকুর তোমার কাজে যাচ্ছি, বাস সকালের কাজ হয়ে গেল। যখনই বাড়ি ফিরুন রাত্রিতে, এসে গুরু মন্ত্র জপ করুন। চোখের জল দিয়ে বলুন, প্রভু তুমি ছাড়া আর আমার কে আছে? তুমি আমার ভেতরে আছো, তাই আমি কাজ করছি। তুমি চলে গেলে তো আর আমার কাজ হবে না, তাই তুমি কৃপা করো আমি যেন তোমার সেবা না ভুলে যাই। হরিনাম শুনুন, শেষ হতে গেল, আরেকটু আছে। সুতরাং শেষ হয়ে গেলে শেষ পর্যন্ত কি পেলাম, কি বুঝলাম, আর কিটা নিয়ে যাচ্ছি, এত কষ্ট করে এলাম এখানে, এইটুকু ভাবতে হবে। যারা করাচ্ছেন তারা করাচ্ছেন বলে না শুনলেও পাবেন ভগবত কৃপা, কারণ এত লোকের সুযোগ করে দিয়েছে, ওনারা পেয়ে যাবেন। কিন্তু আমরা যারা শ্রবণে এসেছি, কীর্তনে এসেছি, কীর্তন করলে তার কৃপা পাবো, আপনারা শ্রবণ করলে তার কৃপা পাবেন। বাকিটা তো আমরা কিছু করি না। এ লাইট, মাইক, প্যান্ডেল সব তো ওনাদের খরচা। এই জন্য আমাদের শুধু সম্বল এইটুকু, আমরা শুনলে পাবো, আমরা গাইলে পাবো কৃষ্ণ কৃপা। বলো রাধা মাধব কি? তাহলে কি মনুষ্য জীবনের উদ্দেশ্য? গোবিন্দকে পাওয়া। এটা যে জন্মে না হবে, তত জন্ম আপনাকে এখানে বারবার আসতে হবে। আর আপনারা বললেন কেউ সঙ্গে যায় না। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, তিন দরিয়ায় উঠলে তুফান, কেটে বেজাসা। ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দুনিয়া উঠলে তুফান, কেটে বেজাসা। ও মন গুরু ভজরে,
গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কেটে পেয়াসা মন গুরু ভজ গুরু ভজরে গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা গুরু ছাড়া এ জগতে গতি নাহি আর গুরু ছাড়া এ জগতে গতি নাহি আর ও মন গুরু ভজরে ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ মন কেউ তো কারণ ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ মন কেউ তো কারণ আসা যাওয়া কেবল আসা যাওয়া পথের মাঝে পথের পরিচয় ও মন গুরু ভজরে এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা ও মন খেলছো কত খেলা এই দরিয়া দরিয়া মানে কি দরিয়া মানে চর নদীতে কিছু কিছু জায়গা আছে পা দিলে নিচে ঢুকে যাবে এই সংসারটা সেই রকম এটাকে দরিয়া বলা হয়েছে এখানে বেশি খেলাধুলো ভালো না কখন নিচে নেমে যাবে আর উঠতে পারবে না এখনো অনেকেই বলছে ইচ্ছে থাকলেও উপায় নেই হরিনাম কাছে পিঠে হচ্ছে যেতে পারবো না ভাই তার মানে ঢুকে গেছে চরে ঢুকে গেছে এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা মন খেলছো কত খেলা একবার পিছন পানে চেয়ে দেখো পিছন পানে চেয়ে দেখো বহে গেল বেলায় ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ার মাঝে তুমি না 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 গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কেটে পেয়াসা মন গুরু ভজরে গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কেটে পেয়াসা परम दयाल श्री गुरुदेव की